হ্যালো বন্ধুরা, মিতাস বেঙ্গলি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা সিম্পল রান্না করে দেখাবো। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। এই গরমের সময় অতিরিক্ত তেল মশলা না খেয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। এখানে পটল নিয়েছি, পটলের ওপরে যে খোসাটা আছে সেটা বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এরপর পটল ভাজবার জন্য সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো দিলাম। এইভাবে যদি লবণ ও হলুদ মাখিয়ে পটলটা ভাজা যায় তাহলে পটলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি খোসা সমেত রান্না করছি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও রান্না করতে পারেন। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিলাম। তারপর প্রথমে কিছুটা দারুচিনি ও 1 চামচ মৌরি দিলাম। দারুচিনি ও মৌরিটা হালকা করে ভেজে নিয়েছি, এরপর গুঁড়ো করে নেব। এরপর পটল ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এরপর পটলগুলো দিয়ে দিলাম। পটল দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করেছি। মিডিয়াম টু লো হিটে যদি পটল ভাজা যায় পটল অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে দেব। এখানে ঢাকা দিয়ে দেব আর কিছুক্ষণ পর পর আমি পটলটা নাড়াচাড়া করে দেব। দেখুন, আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছিলাম। পটল লাল করে ভেজে নিয়েছি, পটল প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর পটলগুলো একটা থালাতে উঠিয়ে নিলাম। এরপর আবারও তেল দিয়ে এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা একটু বড় করে কেটেছি। আলুগুলো মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে ভাজলে সবজি খুব সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। দেখুন, আলুও লাল করে ভেজে নিয়েছি। এরপর আলুগুলো উঠিয়ে নিয়ে মাছ ভেজে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে বেলে মাছ নিয়েছি। বেলে মাছ ভাজবার জন্য পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিলাম। আপনারা এখানে বেলে মাছের পরিবর্তে অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে মাছগুলো ভেজে নেব। এখানে মাছটা একটু কড়া করে ভাজবো। বেলে মাছ যেহেতু নরম, একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে। আর যদি বেশি হালকা করে ভাজেন তাহলে মাছটা ভেঙে যাবে। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো উঠিয়ে নিলাম। একই রকমভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এরপর মাছ ভাজার তেলে আবারও কিছুটা তেল দিলাম। এরপর ফোড়নে যে মৌরি ও দারুচিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা দিলাম। এইভাবে যদি তেলে মৌরি গুঁড়োটা দেওয়া যায় ফ্লেভারটা খুব সুন্দর আসে। 1 চামচ আদা বাটা দিলাম। বাকি মৌরি গুঁড়োটা রান্নার শেষে ব্যবহার করব। আদাটা কয়েক সেকেন্ড তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এরপর সামান্য জল দিলাম। এখানে জল দেবার জন্য গুঁড়ো মশলা দেবার পর তেলে জ্বলে যাবে না। ঝালের জন্য 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর ভেজে রাখা আলু পটল দেবার পর পরিমাণ মতো লবণ দিলাম।
তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মিনিট 3-4 সময় নিয়ে মশলার সঙ্গে আলু পটল কষিয়ে নেব। দেখুন মিনিট 3-4 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ হবার জন্য জল দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সবজিটা পুরোপুরি সেদ্ধ হতে দেব। দেখুন এখানে আলু ও পটল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছ দেবার পর আলতো হাতে নাড়াচাড়া করে দিয়ে আবারও মিনিট 5 ফুটিয়ে নেব। তাহলে বেলে মাছ দিয়ে মৌরি পটলের ঝোল হয়ে যাবে। দেখুন মাছ দেবার পর আলু পটলের সঙ্গে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর কালারটা দেখে বুঝতে পারছেন দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। এরপর বাকি ভাজা মৌরি গুঁড়ো দিলাম। তারপর আলতো হাতে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব আলু পটলের বেলে মাছ দিয়ে ঝোল। আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।